বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব লাইন, আর্ক লাইন, পলিলাইন, রেক্টেঙ্গল এর ব্যবহার। কিভাবে আমরা লাইন আঁকবো। লাইনকে এল, সংক্ষেপে এল দিয়ে আমি স্পেস দিলে লাইন হবে। হ্যাঁ, এই লাইন, লাইনের একটা সমস্যা হলো যে এই লাইনটাকে আমি একটাই সিলেক্ট করতে পারবো, অন্য আর একটা মানে সবগুলো একবারে সিলেক্ট হবে না। এটা হচ্ছে লাইনের কাজ। 3D এখানে 3 পয়েন্টের একটা আর্ক লাইন আঁকানো, 3টা পয়েন্ট নেওয়া লাগে এটার। এটা হচ্ছে আর্ক লাইন আঁকানো, এটা হচ্ছে পলি লাইন আঁকানো। পলি লাইনের একটা সুবিধা হলো যে এটা জয়েন্ট থাকে। একবার সিলেক্ট করলে পুরো লাইনটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু লাইনের ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো সিলেক্ট হচ্ছে না। তো এখানে সবগুলো সিলেক্ট করার জন্য সবগুলো সিলেক্ট করতে হবে এবং যে স্পেস দিলে জয়েন্ট হয়ে যাবে এবং এটা পলি লাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা লাইন থেকে পলি লাইনে কনভার্ট করা দেখলাম, পলি লাইন ড্র করা দেখলাম, আর্ক লাইন দেখলাম। আচ্ছা, পলি লাইন দিয়েও আমি আর্ক লাইন করতে পারবো। যেমন ধরেন এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে নিচে যে আর্কে ক্লিক করলাম, হ্যাঁ, আমার এখানে আর্ক দেখাবে আমি কতটুকু আর্ক নেব। আমি এখান থেকে আর্কগুলো এঁকে নিতে পারবো। তারপরে আমি যদি এটাকে অন্য আরেকটা অ্যাঙ্গেলে আঁকতে চাই, অ্যাঙ্গেল কত ডিগ্রি এখানে আমাকে দেখাচ্ছে, আমি কত ডিগ্রিতে অ্যাঙ্গেল নিয়ে করব। ঠিক আছে। এই তারপরে আমি আরো কিছু কাজ করতে পারবো এখানে, যেমন রেডিয়াস। আমি আবার পুনরায় যদি আমি ফিরে আসতে চাই তাহলে এখানে লাইনে ক্লিক করলে আমার পলি লাইন আবার ফিরে আসবে। আমি সিলেক্ট করলে কিন্তু পুরোটাই পলি লাইনে সিলেক্ট হচ্ছে, এই যে পলি লাইন নামে পরিচিত। আমরা দেখলাম লাইন, পলি লাইন এবং আর্ক লাইন। এবার দেখবো আমরা রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলের দুইটা অপশন আছে, একটা পলিগন আর একটা সিলেক্টেড। পলিগনটা আমরা দেখবো পরে, এই রেক্টেঙ্গলটা দেখি। রেক্টেঙ্গল আঁকতে হয়, এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, হয়ে গেল। আবার স্পেস দিয়ে আমি আবারও আঁকতে পারবো, আবার স্পেস দেবো, আবার আঁকতে পারবো। আবার আমি যে কোনো একটা ডাইমেনশন দিয়েও এটাকে আঁকতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, ডি, স্পেস দেবো, এবার ডাইমেনশন দেবো 100 × 100। আমরা এখানে মেজার করে দেখি এটারে, যেহেতু 100 হওয়ার কথা, মানে 100 কেউ 100 আমরা মেপে এটা করব। তো আমরা রেক্টাঙ্গল আঁকানো দেখলাম, এখন দেখবো আমরা পলিগন। পলিগনটায় 4টা পয়েন্ট দেওয়া লাগবে। 4টা পয়েন্ট আমার আঁকতে হবে এবং 4টা পয়েন্ট দিয়ে আমি এটাকে ডিজিটাইজ করতে পারবো। এই পলিগনের আসলে আমরা কাজ করি না সার্ভেতে। তো আমরা দেখলাম লাইন, পলিলাইন, আর্ক লাইন কিভাবে ডিজিটাইজ করতে হয়। তো আজকের মতো এখানেই, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।